আমার টিফিনে সবসময় কিন্তু আমি এই নাস্তাটাই পছন্দ করতাম। এখন আমার বাচ্চাদের বেলাও কিন্তু ওরা সবচেয়ে বেশি পছন্দ করে এইটা। যেদিন টিফিনে আমি বাটার বান তৈরি করে দিই সেদিন কিন্তু টিফিন বক্স খালি আসে। আর এই তো আমার নিজের হাতে তৈরি করা বাটার দিয়েই তৈরি করব আজকের বাটার বন। দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা লোভনীয়। আমার নিজের হাতে তৈরি করা বাটার বনের এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। যারা ভিডিওটা পুরোটা দেখবেন তারা ইনশাআল্লাহ একদম পারফেক্টভাবে ঘরে চুলায় এই বাটার বন তৈরি করতে পারবেন। বাটার বান তৈরি করার জন্য আমার লাগবে ময়দা। এখানে আমি নিয়েছি ময়দা, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ময়দার পরিমাণটা হাফ কেজির মতো। আর এখন আমি হাত দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডো তৈরি করতে হবে। অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নিব। খুব বেশি নরম বা খুব বেশি পাতলা ওরকম না। এখন আমি এখানে 2টা ডিম দিয়ে দিলাম, আর ডিমগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা একটু সময় নিয়ে মথে নেবেন। যতটা ভালো হবে ডোটা মথা, ততই কিন্তু সফট হবে বাটার বনগুলো। উপর থেকে একটু অয়েল ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিক থেকে আমি একটা প্লেটের মধ্যে একটু অয়েল ব্রাশ করে তার উপর আমি একটা কাগজ দিয়ে দিলাম, সাদা কাগজ অথবা বাটার পেপারও দিতে পারেন। তো আমি যেহেতু 2 সাইডেই বসাবো, আমার এখানে প্রায় 6টার মতো বাটার বন হবে, তো সেই জন্য কিন্তু আমার 2টা ট্রে লাগবে। তো আর 2টা ট্রেতে আমি 2টা হাঁড়ির মধ্যে বসাবো। আজকে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিব। বাটার বনের যেই থিকনেসটা সফট হবে সেটা কেন হয়, উপরের যে কালারটা একদম দোকানের মতো কিভাবে করতে পারেন সেটাই কিন্তু বলে দিব। আমি এখান থেকে দেখে বুঝতে পেরেছেন আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি, আর এরকম লম্বা করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। এই জিনিসটা আসলে দেখেই বুঝে নিতে হবে, এটা আমি বলে দিই আপনাদেরকে বোঝাতে পারবো না। যেভাবে করেছি ঠিক এভাবে করে আপনারা পেঁচিয়ে একটা বাটার বান তৈরি করে নিতে পারবেন। দেখলেন তো কতটা সহজ। এখন আমি ট্রের মধ্যে রেখে দিচ্ছি একটা পাশে, তারপর আমি সেমভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি। এই তো এইভাবে রশির মতো পাকাতে থাকবেন, তারপর উপরের যে অংশটা সেটা এনে এরকম করে দিলেই কিন্তু বাটার বানের শেপটা চলে আসবে। আর যখন এটা আমরা কুক করব তখন কিন্তু এটা ফুলে উঠবে। যারা ওভেনে করতে চান ওভেনে করতে পারেন, তবে আমি রান্নাবান্না চুলায় করতেই বেশি পছন্দ করি, কারণ ওভেন দেখা যায় অনেকের বাসায় থাকে না। তাই কিন্তু কোনো অজুহাত চলবে না। আজকের এই রেসিপি দেখার পর অবশ্যই বাচ্চাদেরকে তৈরি করে দিবেন। আর বাচ্চা কেন, আমি তো নিজেই এটা খেতে ভীষণ পছন্দ করি। এখন ভিতরে আমি কিছু সাদা কাগজ দিয়ে তার উপর একটা স্ট্রেনারের উপর এভাবে বসিয়ে আমি এটাকে 40 মিনিটের মতো বেক করব। চুলায় দেওয়ার পর এখানে আমি যেটা করতেছি, এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি, আর এই ডিমের কুসুমটা কিন্তু আমি এখন বাটার বনগুলোর উপর দিয়ে দিব। এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। দোকানে কিনে আনা বাটার বনের থেকেও কোনো অংশে কম না কিন্তু এই বাটার বন খেতে। আর দোকান থেকে কিনে আনার পর আমরা যে উপর একটা সুন্দর কালার পাই সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন শুধু ডিমের কুসুমটা দেওয়ার কারণে। আর একটু যদি গাঢ় কালার চান তাহলে শুধু দুধ ব্রাশ করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তা এখন আমি ঢেকে এটাকে 40 মিনিটের জন্য বেক করতে রেখে দেব। আরেক পাশে যে হাঁড়ি বসিয়েছিলাম সেই হাঁড়িতেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলে দিচ্ছি, এরকম যেই হাঁড়িগুলোতে আমি আজকে করতেছি সিলভারের হাঁড়ি, এই হাঁড়ির মধ্যে যদি আপনারা যে কোনো বাটার বন বা ব্রেড যে বিস্কিট বেক করতে চান তাহলে কিন্তু এরকম কালার আনতে পারবেন শুধু এই টাইপের হাঁড়িগুলোতে যদি বসান। আর এতে করেই কিন্তু কালারটা এত সুন্দর আসে। দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। অনেকেই বলবেন এখন ভিতরে যে সাদা কাগজ দিলেন সেটা কেন দিলেন, সেটা দিলেও কিন্তু নিচ থেকে সুন্দর একটা কালার আসবে এরকম। আর এই নিচের যে কাগজগুলো সেগুলো কিন্তু কোনোভাবেই পুড়ে যাবে না, কারণ চুলার আঁচটা কিন্তু একদম লো হিটের চেয়ে একটু বাড়ানো ছিল। প্রত্যেকটা বাটার বন একদম তুলোর মতো হয়েছে ভিতর থেকে। আমি ভেঙে দেখিয়ে দেব। এখন জাস্ট একটু সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নাইস লাগছে। মাশাআল্লাহ, নিজের রেসিপি দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর এটা হলো আমার নিজের হাতের তৈরি করা বাটার। আর এই বাটারটা কিন্তু অনেক বেশি সিল্কি, এটা অনেক মজার। আমি তো খালি খালি খেয়ে ফেলি, আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। এরই মধ্যে অনেক আপুরাই আমার বাটারটা নেন। যদি কারো এই বাটার লাগে তাহলে কিন্তু অর্ডার করতে পারেন। হ্যাঁ, আমি স্ক্রিনের উপর ফোন নাম্বার দিয়ে দিলাম। একদম হোমমেড, আমার নিজের হাতে তৈরি করা। এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এই বাটার ছাড়া তো আমার বাসায় সকালে নাস্তাই হয় না। তো সবসময় চিন্তা করি বাচ্চাদের স্বাস্থ্য যেন ভালো থাকে, বাচ্চারা যেন নিরাপদ খাবারটা পায়, সেই জন্যই কিন্তু রান্নাবান্না নিয়ে কাজ করা। আর সেই থেকে অনেক আপুরাই আমার কাছে বাটার ঘি চেয়ে থাকেন। তো সেই জন্যই কিন্তু আপনাদের মাঝে আমি বাটার এবং ঘিটা সেল করে থাকি। যদি কারো লাগে আমি নাম্বারটা স্ক্রিনের উপর দিয়ে দিলাম, আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন। আর এই তো এখন আমি বাটার বনের ভিতরে দিয়ে দিচ্ছি আমার নিজের তৈরি করা বাটার। কি শান্তি, নিজের হাতে তৈরি করা খাবার খাওয়ার শান্তি কিন্তু আলাদা, তাই না? আর এই বাটার বনটা কিন্তু 2 দিন পর্যন্ত টেবিলের উপর রেখে খাওয়া যাবে। এই তো অনেক বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, দেখেই লোভনীয় লাগছে, খেতে যে
কতটা মজার আর কতটা সফট হয়েছে যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ শেয়ার করতে কেউ ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।